হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। চলো আমাদের প্রতিদিনের মতন ধাঁধার খেলাটা খেলে নিই। আজকে আমি 10টা তোমাদের জন্য নতুন নতুন ধাঁধা নিয়ে এসেছি। ধাঁধাগুলো খুবই সহজ সরল, তবে একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের উত্তর দিতে হবে। চলো শুরু করা যাক। দেখি আমাদের জন্য প্রথমে কি দেওয়া আছে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে জবা আছে আর মান আছে। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করতে হবে। যে শব্দটা নদীতে প্রচুর জল আসলে আশেপাশের সমস্ত জায়গা যখন ভাসিয়ে নিয়ে যায়, সেই শব্দটা এখানে বোঝানো হয়েছে। তাহলে আর দেরি কেন বন্ধুরা, তোমরা যদি গেস করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও। কী হলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, এখানে জবা আছে, জবা থেকে বয়াকার নাও। আর মান আছে, মান থেকে দন্তনা নাও। তাহলে কী হবে? বান। নদীতে যখন জল বেশি হয়ে যায়, আশেপাশের সমস্ত এলাকা যখন সেই জলের জোয়ারে ভেসে যায়, সেই সময় নদীর বান ডাকা বলেই। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ জবা ফুল আছে, আর কি আছে না একটা জামা আছে। এখান থেকে একটা করে শব্দ নিয়ে তোমাদের একটা নতুন একটা শব্দ তৈরি করতে হবে, যে শব্দ দিয়ে বোঝায় কোনো কিছু রাখা বোঝানো হয়। তাহলে বন্ধুরা, তোমরা শুরু করে দাও গেস করতে। এর জন্য তোমরা সময় পাবে 10 সেকেন্ড। খেলে বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো উত্তরটা কী হবে? যদি গেস করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলেই দিচ্ছি। দেখো, এখানে জবা আছে, জবা থেকে বর্ণজ নাও। আর জামা আছে, জামা থেকে মায়াকার নাও। তাহলে কী হবে? জমা। তাহলে বন্ধু, শব্দটা হলো জমা। জমা বলতে টাকা পয়সা জমানোর কথা এখানে বোঝানো হয়েছে, বা কোনো কিছু রাখাকে বলে জমা, তাই না বন্ধুরা? একটুখানি জলে মাছ কিলবিল করে, কিন্তু হাত দিয়ে ধরা যায় না। বন্ধুরা, বলতে পারবে উত্তরটা কী হবে? যদি তোমরা গেস করে থাকো উত্তরটা কী হবে, তাহলে কটাপট কমেন্ট করে জানিয়ে দাও। কী হলো বন্ধুরা, তোমরা উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে কমেন্ট তো করে দিয়েছো, সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হয় বন্ধুরা, হাঁড়িতে ফোটা ভাত। এটা হাত দিয়ে ধরা যায় না, তাই না? কিন্তু দেখতে মাছের মতো কিলবিল করে। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ জবা ফুল আছে আর আছে পান। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা শব্দ তৈরি করতে হবে, যে শব্দটা থেকে মানুষ বোঝানো হয়। তাহলে বন্ধুরা, আর দেরি কেন, তোমরা ভাবতে শুরু করে দাও উত্তরটা কী হবে। আর যারা ভেবে পেয়ে গেছো উত্তরটা, তারা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। বন্ধুরা, উত্তরটা কী হবে তোমরা কি গেস করতে পেরেছো? যদি গেস করে থাকো তাহলে কমেন্ট তো করেই দিচ্ছ, সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। তার আগে বন্ধুরা, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে আমাদের পাশে থাকো, যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আমরা তুলে ধরতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা। এখন উত্তরটা বন্ধুরা দেখে নাও। এখানে জবা আছে, জবা থেকে বনজা নাও। আর পান থেকে যন্ত্রণা নাও। তাহলে কী হবে? জন্ম। সেই জন্ম বলতে যে কোনো মানুষকে বোঝানো হয় জনক। বলো তো বন্ধুরা, কোন প্রাণী জলে কিন্তু পড়ে না? যদি বলতে পারো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দাও। কী হলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? যদি গেস করে থাকো তাহলে কমেন্ট করে তো দিচ্ছ, সঙ্গে সঙ্গে ভিডিওটা লাইক করে দাও। আর যারা এখন তো পারোইনি তার জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, এটা হবে জোনাকি। বলো তো বন্ধুরা, দেখি কে বলতে পারে কোথায় পাহাড় আছে, পর্বত আছে, নদী আছে, জল আছে, শহর আছে, কিন্তু মানুষ নেই? কোন সে জায়গা? বন্ধুরা, বন্ধুরা, তোমরা যদি উত্তরটা বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করে দাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? যদি গেস করে থাকো তাহলে ভিডিওটা লাইক তো করে দিচ্ছ। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। উত্তরটা হবে মানচিত্র। মানচিত্রে সব কিছু থাকে, পাহাড় পর্বত নদী শহর থাকে, কিন্তু মানুষ থাকে না।
থ্যাংক ইউ বন্ধুরা। ভালো তো বন্ধুরা, কোন চা রান্না করে খেতে হয়? তোমরা যদি উত্তরটা পেরে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে দিয়ে উত্তরটা আমাদের জানিয়ে দাও। কী হলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা গেস করতে পেরেছো? তাহলে ফটাফট কমেন্ট করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা পারোনি তাদের জন্য উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, এটা হবে মোচা। মোচা চা লেখা আছে, কিন্তু রান্না করে খেতে হয়, তাই না বন্ধুরা? বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন রাজা আছেন, আর কালো জাম আছে, আর মন্দির আছে। এবার রাজা থেকে একটা অক্ষর, কালো জাম থেকে একটা অক্ষর, আর মন্দির তো তোমাদের হাতে রইলো। এই তিনটে দিয়েই তোমাদের আর একটা নতুন মন্দিরের কথা ভাবতে হবে বা গেস করতে হবে, যে মন্দিরটা এখন 22 তারিখে উদ্বোধন হওয়ার কথা আছে। চলো বন্ধুরা, আমরা সবাই ভাবতে শুরু করে দিই কী হবে। আর যদি তোমরা গেস করতে পেরেই থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো বলে দাও। কী হলো বন্ধুরা, তোমরা কি গেস করতে পেরেছো? তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও। আর যারা পারোনি তাদের যে উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, এখানে রাজা আছে, রাজা থেকে রয়কার নাও, আর কালোজাম থেকে ম নাও, তাহলে কি হলো রাম। আর মন্দির তো আছেই, তাহলে কি হলো রাম মন্দির, যেটা 22 তারিখে উদ্বোধন হবে, তাই না বন্ধুরা? বন্ধুরা, এখানে লক্ষ্য করো, এই লোকটা যাচ্ছিল, হঠাৎ তার পকেট থেকে মোবাইলটা পড়ে গেল। এবার লোকটাও দেখছে, কিন্তু হঠাৎ করে বাস্কেটগুলো উলট পালট হয়ে যাচ্ছে। কোন বাস্কেটের মধ্যে আছে ও বুঝতে পারছে না। বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কোন বাস্কেটের মধ্যে আছে? দেখো কীরকম উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, মনোযোগ দিয়ে দেখো এবারে। এবার বন্ধুরা, কোন বাস্কেট আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। আর উত্তরটা দেখে নাও, এইখানে আছে। তোমরা যদি আগে থেকে জেনে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও, ভিডিওটা কমেন্ট করে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ মাছ আছে, ফুল আছে, আর কি আছে? হাতি। এখান থেকে একটা করে অক্ষর নিয়ে একটা মেয়ের নাম তোমাদের গেস করতে হবে। গেস করে থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এখন তোমাদের সময় শুরু হচ্ছে, হাতে সময় আছে 10 সেকেন্ড। কী হলো বন্ধুরা, তোমরা কি উত্তরটা কীভাবে গেস করতে পেরেছো? তাহলে ভিডিওটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের শুধু উত্তরটা আমি বলে দিচ্ছি। দেখো, এখানে কী আছে? মাছ। মাছ থেকে মায়াকার নাও। আর কী আছে? ফুল। ফুল থেকে ল নাও। আর আছে হাতি। হাতি থেকে তয়সী নাও, তাহলে কী হবে? মালতী। অর্থাৎ মেয়েটার নাম এখানে কী হলো বন্ধুরা? মালতী। থ্যাংক ইউ বন্ধুরা।